সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল। এদিকে ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এরপর থাকছে ইরানের বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার ধ্বংসের দাবি করল ইসরায়েল যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। জেরুজালেমে আগুনের ছায়া, আকাশ কাঁপিয়ে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল। মধ্যপ্রাচ্যকে এবার ভয়াবহ যুদ্ধের পথে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও রক্তাক্ত উত্তেজনার মুখে। দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়েছে, ইরান নতুন করে যে মিসাইলগুলো ছুড়েছে তার মধ্যে একটি সরাসরি আঘাত হানে জেরুজালেমে। এই ঘটনায় মুহূর্তেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, ছড়িয়ে পড়েছে আতঙ্ক, উৎকণ্ঠা আর যুদ্ধের আশঙ্কা। আল জাজিরার মাঠ পর্যায়ে সাংবাদিক জানান, পূর্ব জেরুজালেমে হামলার আগে হঠাৎ করেই সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। মানুষজন দিক বিদিক ছুটে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। আকাশ কেঁপে ওঠে, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়, আতঙ্কে চিৎকার শুরু হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন শব্দ তারা জীবনে কখনো শোনেননি। মুহূর্তের মধ্যেই শহরের চেহারা বদলে যায়, আতঙ্কিত নগরীতে নেমে আসে অজানা ভবিষ্যতের ছায়া। জেরুজালেম শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, ধর্ম আর রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর কেন্দ্রবিন্দু। 1967 সালের 6 ডে ওয়ারের পর শহরটি দখল করে নেয় ইসরায়েল। যদিও ফিলিস্তিনিরা এই ভূমির ঐতিহাসিক ও ধর্মীয় মালিকানা দাবি করে আসছে, বাস্তবে প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলের হাতেই রয়েছে। এই বাস্তবতাই জেরুজালেমকে করেছে বিশ্বের সবচেয়ে বিতর্কিত ও সংবেদনশীল নগরীগুলোর একটি। এই শহরেই অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ, ইসলামের প্রথম কিবলা। মুসলমানদের কাছে এটি শুধু একটি মসজিদ নয়, এটি বিশ্বাস, ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক। মেক্কা ও মাদিনার পর জেরুজালেমকে বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। তাই এই নগরীতে যে কোনো হামলা শুধু সামরিক নয়, ধর্মীয় আবেগেও ভয়াবহ প্রভাব ফেলে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই মিসাইল হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে। এবার সরাসরি জেরুজালেমে আঘাত হানার খবরে সেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি বড় কোনো সংঘাতের সূচনা, নাকি এটি একটি সীমিত প্রতিক্রিয়া, কৌশলগত শক্তি প্রদর্শন? এই ঘটনার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক তৎপরতা। মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক অবস্থানে, পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, আর সাধারণ মানুষ আতঙ্কে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ধ্বংসস্তূপের ছবি, আতঙ্কিত মানুষের ভিডিও, ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশের দৃশ্য, সব মিলিয়ে এক ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি। সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এটাই কি বৃহত্তর যুদ্ধের প্রথম ধাপ? জেরুজালেমে মিসাইল আঘাত মানেই শুধু একটি শহরে বিস্ফোরণ নয়, এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত। ইতিহাস সাক্ষী, এই নগরীকে ঘিরেই বহুবার শুরু হয়েছে বড় সংঘাত, রক্তাক্ত যুদ্ধ, রাজনৈতিক বিপর্যয়। এবারও কি সেই পথেই হাঁটছে মধ্যপ্রাচ্য? একটি মিসাইল, একটি বিস্ফোরণ, কিন্তু এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বজুড়ে। জেরুজালেমে আঘাতের এই ঘটনা হয়তো ইতিহাসের আরেকটি ভয়াবহ অধ্যায়ের সূচনা, যার শেষ কোথায় তা এখনও কেউ জানে না। সর্বশেষ যুদ্ধের আগুনে ঘি ঢালল হিজবুল্লাহ। ইরানে হামলার জবাব দেওয়ার ঘোষণা। মধ্যপ্রাচ্য কি এবার পূর্ণাঙ্গ যুদ্ধে ঢুকছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবার বিপজ্জনক সীমা ছুঁয়ে ফেলেছে। হিজবুল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছে, ইরানের ওপর ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে।
অর্থাৎ এই সংঘাত আর শুধু ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এতে জড়িয়ে পড়ছে পুরো অঞ্চলকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো। এক বিবৃতিতে লেবাননের হিজবুল্লার মহাসচিব নাইম কাসেম বলেন, এই গোষ্ঠী কখনোই সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না। তার কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি, এই হামলার জবাব দেওয়া হবে এবং তা হবে প্রতিরোধের ভাষায়, শক্তির ভাষায়। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিয়ের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা হল অপরাধের সর্বোচ্চ রূপ। এই বক্তব্য শুধু রাজনৈতিক বিবৃতি নয়, এটি একটি যুদ্ধ ঘোষণার মতো বার্তা, যা গোটা অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। নাইম কাসেম স্পষ্ট ভাষায় জানান, বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের কর্তব্য পালন করব। এই কথার অর্থ একটাই, সংঘাত আসছে এবং তা হবে ভয়াবহ। হিজবুল্লাহ শুধু একটি সংগঠন নয়, এটি লেবাননের সবচেয়ে শক্তিশালী শিয়া সশস্ত্র শক্তি। লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ তাদের হাতেই। ১৯৮০-র দশকের শুরুতে লেবাননের গৃহযুদ্ধের সময় এবং ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবানন দখলের প্রেক্ষাপটে এই সংগঠনটি গড়ে ওঠে। তখন থেকেই ইসরায়েল বিরোধী প্রতিরোধী তাদের মূল আদর্শ। প্রতিষ্ঠার পেছনে ইরানের প্রত্যক্ষ ভূমিকা ছিল, যা আজও তাদের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করে রেখেছে। ১৯৯২ সাল থেকে হিজবুল্লাহ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে লেবাননের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। অর্থাৎ তারা শুধু মিলিশিয়া নয়, রাজনৈতিক, সামরিক ও আদর্শিক শক্তির এক ভয়ঙ্কর সমন্বয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘোষণাকে কেবল বক্তব্য নাকি আসন্ন আঘাতের পূর্বাভাস? ইরানে হামলা, ইসরায়েলে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আর হিজবুল্লাহর হুঁশিয়ারি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক বিস্ফোরক ভবিষ্যতের সামনে। একটি ঘোষণাই যথেষ্ট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে, আর সেই ঘোষণাই এখন দিয়ে দিল হিজবুল্লাহ। যুদ্ধ কি এবার অনিবার্য, নাকি কূটনীতির শেষ সুযোগ এখনও বেঁচে আছে? উত্তর জানা নেই কারো, তবে আকাশে যে যুদ্ধের মেঘ জমেছে তা এখন আর অস্বীকার করার উপায় নেই।